আচ্ছা, পারফেক্ট নিয়ে কার কোনো সমস্যা আছে? যারা হচ্ছে এ ওয়ানে পারফেক্ট করছেন, এখন দেখা এরকম আছে যে পারফেক্ট এখনো ক্লিয়ার না, এরকম কেউ থাকলে একটু খেলা দেন। যেমন হচ্ছে গত ক্লাসে এক ভাই বলছিল যে ওনার হচ্ছে পারফেক্ট প্রবলেম আছে। আর এখানে যারা আছে সবাই কি পারফেক্ট ক্লিয়ার? তৌহিদুল ভাই, নুসরাত আপু, তারপরে হচ্ছে মিঠুন, মিঠুন ভাই। জি ভাই, আমি তো ভাই শুধু ভাই একটা ক্লাস মাত্র করছি আপনার, মানে দ্বিতীয় ক্লাসটা করা হয় না আর কি। না না, দ্বিতীয় ক্লাস এটা হচ্ছে হ্যাঁ, যদিও হচ্ছে এ এ টুর সিলেবাসে অন্তর্ভুক্ত, কিন্তু হচ্ছে এ ওয়ানে পড়ানো হয়, পারফেক্টটা হচ্ছে এ ওয়ানে পড়ানো হয়। আপনারা যেহেতু এ ওয়ান করছেন, আপনার পারফেক্ট মোটামুটি ক্লিয়ার আছে? এ ওয়ানে কি পারফেক্ট ক্লিয়ার হয়েছে আপনাদের? জি ভাই, এটা মানে ক্লিয়ার হচ্ছিল। হ্যাভ, হেভেন, এগুলা যে এগুলাই তো বলতেছেন। হ্যাঁ 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 হ্যাঁ। হবে, আস্ট, এগুলোর কথা। জি ভাই, এগুলো ক্লিয়ার আছে। সাইন ভার্ব, আচ্ছা, হাভেন ভার্ব। মিঠুন ভাই, মিঠুন ভাই, মিঠুন হালদার ভাই, আপনি একটু আনমিউট হন। আচ্ছা, উনি আছে। নুসরাত আপু। জি ভাইয়া। ভাইয়া এটা হচ্ছে হাবেন ভার্ব আর জাইন ভার্বে ওইটা। উম, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ভাইয়া আছে, আমার আমার মনে হয় আমি মোটামুটি মোটামুটি ক্লিয়ার আছে এখন। আচ্ছা, মারুফ ভাই, মারুফ ভাই অলরেডি বের হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে ক্লাসটি আজকে করাতে খুব একটু মানে হচ্ছে যে ইজি হবে, কারণ সবারই হচ্ছে এই বিষয়ে ধারণা আছে। তারপরে হচ্ছে যেহেতু এটা হচ্ছে এ টুর, বললাম যে হচ্ছে এ টুর গ্রামারের অন্তর্ভুক্ত, এবং এ টু তে সবচেয়ে বেশি ব্যবহার হয়, এ ওয়ানে ব্যবহার হয়, এ ওয়ানে ব্যবহার হয় বিদায় হচ্ছে আমাদের হচ্ছে এ ওয়ান এটা পড়ানো হয়। হ্যাঁ, মূলত হচ্ছে এটা এ টুর সিলেবাস। এখন আমরা তারপর একটু আবার একটু রিভাইজ দিব, গ্রামার টপিকটা রিভাইজ দিব, কারণ হচ্ছে জার্মান স্পিকিং এ অথবা হচ্ছে টাইপিং এ সবচেয়ে বহুল ব্যবহৃত গ্রামার হচ্ছে পারফেক্ট, ওটা পার্টিসিপেটস ওয়াই। সেজন্য এই ব্যাপারে একটু ধারণাটা আমাদের সবারই একটু ক্লিয়ার থাকতে হবে। এই ব্যাপারে ধারণাটা একদম আমাদের ক্লিয়ার থাকতে হবে। দেখেন, আমরা শুরু করতেছি আমাদের ক্লাস। আজকে হচ্ছে আমাদের হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ এ টুর থার্ড ক্লাস। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে পারফেক্ট, ওটা পার্টিসিপেটস ওয়াই, যাকে বাংলায় হচ্ছে ইংলিশে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে কি করা হয়, তুলনা করা হয়। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে দুইটা স্ট্রাকচার দেওয়া আছে। আচ্ছা, দুইটা স্ট্রাকচার দেওয়া আছে, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে ইংলিশের স্ট্রাকচার, আর একটা হচ্ছে পারফেক্ট, ওটা পার্টিসিপেটস ওয়াই, এটা হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের পারফেক্ট স্ট্রাকচার। এখানে লক্ষ্য করি ইংলিশের স্ট্রাকচারটা, লক্ষ্য করি ইংলিশের স্ট্রাকচারটা, লক্ষ্য করি সিগুলোকে একদম কাছাকাছি ইংলিশ। ইংলিশ এবং হচ্ছে ডয়েস, এই দুইটা যে পারফেক্ট টেন্স, এটা হচ্ছে একদম সিমিলার, একটু পার্থক্য আছে, সামান্য একটু সিগুলোকে পার্থক্য আছে। আচ্ছা, আচ্ছা, সামান্য একটু পার্থক্য আছে। উজ্জ্বল ভাই বলেন, সামান্য এই পার্থক্যটা কোন জায়গায়? হ্যাঁ, স্ট্রাকচারের দিক থেকে। আচ্ছা, উজ্জ্বল ভাই সারা দিচ্ছে না, তাহলে সজল ভাই আছেন? হ্যাঁ, আলামিন ভাই মাত্র জয়েন করলাম, বলেন। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন এই যে দুইটা স্ট্রাকচার দেওয়া আছে, একটা হচ্ছে ইংলিশের স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট বা পার্টিসিপেট ভয়েস। এখানে একটা পার্থক্য আছে স্ট্রাকচারের দিক থেকে। দেখেন তো কোন জায়গায় পার্থক্যটা আছে। পার্থক্যটা হলো ভাই, ওইখানে হ্যাভেজ আছে, এখানে হাবেন বারবো আছে, জাইন বারবো আছে। আচ্ছা, এটাকে আমরা হাতটা, এটা হাবেন, এটা হচ্ছে হ্যাভ, এটা হাবেন ধরে নিলাম, এটা হ্যাজ, এটা জাইন ধরে নিলাম। তারপরে কি পার্থক্য আছে? ভাই এখানে ভাই পার্থক্যটা হলো, এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম মানে ফার্স্ট পার্টিসিপল আছে, কিন্তু এখানেও আছে আমাদের যে পার্টিসিপেট ওয়াই, জার্মান এটা হচ্ছে স্ট্রাকচারে। ভাই, থার্ড ফর্ম হিসেবে আগে আমরা এটা, আসবে হ্যাঁ, এরপর। থার্ড ফর্ম হিসেবে আমরা এটা কল্পনা করতে পারি। পার্টিসিপস ওয়াইটা হবে শেষে। পার্টিসিপ ছোঁয়াটা শেষে হ্যাঁ, আসে মেন এবং পার্থক্য হচ্ছে আগে। সেটা হচ্ছে, দেখেন হ্যাঁ হ্যাঁ, ইংলিশের সাথে যেটা মেন পার্থক্য সেটা হচ্ছে, দেখেন অবজেক্টটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে অবজেক্টটা একদম শেষে বসতেছে, আর ডয়েস ডয়েসের ক্ষেত্রে হ্যাঁ এই যে ভার্বের হ্যাঁ থার্ড ফর্ম অর্থাৎ পার্টিসিপেট ওয়াই, এটা বসতেছে একদম, একদম কি এন্ডে, একদম শেষে বসতেছে। এটাই হচ্ছে পার্থক্য। আর মোটামুটি যা আছে মোটামুটি সিমিলার। এখানে সাবজেক্ট, এখানে হাবেন বা, এখানে হ্যাভ, এখানে হাবেন বা, এখানে হ্যাজ, এখানে জায়েন বা, এই দুইটা জায়গায় পার্থক্য। এখানে ভার্বের থার্ড ফর্ম, হ্যাঁ, যেখানে ভার্ব ইউজ করতে হবে, আর ডয়েসের ক্ষেত্রে ভার্ব ইউজ করতে হবে একদম হচ্ছে লাস্টে, এবং তার আগে অবজেক্ট ইউজ করতে হবে। এটা হচ্ছে মূলত পার্থক্য, এই ভার্বের আসনটা নিয়ে একটু পার্থক্য। আর মোটামুটি যা সব সিমিলার। কারণ যেহেতু সবাই জানি, তাহলে এখানে হচ্ছে আপনাদের দিয়ে মোটামুটি একটু কারেকশন করাবো। নুসরাত আপু,
নুসরাত আপু, আনমিট হন আপনি। আছেন, জি আনমিট ভাইয়া। আছেন? আচ্ছা, এখানে দেখেন দুইটা এক্সাম্পল দেওয়া আছে। দুইটা এক্সাম্পল দেওয়া আছে এখানে হচ্ছে, একটা হাবেন ভার্ব ইউজ করে একটা এক্সাম্পল দেওয়া আছে, আর একটা জাইন ভার্ব ইউজ করে এক্সাম্পল দেওয়া আছে। এখন আপনি বলেন যে এখানে কেন আমি হচ্ছে হাবেন ইউজ করলাম, এখানে কেন আমি জাইন ইউজ করলাম, কারণটা কি? আগে আগে এক্সাম্পলটা দেখি। দেখেন হচ্ছে, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি আমার কাজটি কি করি, আমি কাজটি সম্পন্ন করেছি। তাহলে ইস habe meine Arbeit abgeschlossen, আমি আমার কাজটি সম্পন্ন করেছি। এখানে বলা হচ্ছে যে হি হ্যাজ গন ইনটু হিজ হাউস। আচ্ছা, হিয়ার ইজ জাইন, হিয়ার ইজ জাইন হাউস gegangen, হাউজে হবে হাউজে gegangen, ওটা জাইন হাউস gegangen। আচ্ছা, এখানে কেন আমি জাইন ইউজ করলাম আর এখানে কেন আমি হাবেন হাবেন ইউজ? এটার অর্থ হচ্ছে আমি আমার কাজটা শেষ করলাম, হুম প্রথমটার অর্থ। হুম, আমি কাজটি করেছি, হ্যাঁ সম্পন্ন করেছি, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি কাজটি সম্পন্ন, আমি দুইটার আমার, অর্থ হ্যাঁ আমার সেম কাজটি না। সম্পন্ন করেছি। আর এয়ার ইজ কি? জাইন হাউস, আর দ্বিতীয়টার অর্থ সে তার কাজটি শেষ করেছে। আচ্ছা, আমি কোশ্চেন হচ্ছে যে এখানে কেন আমি হাবিন ইউজ করলাম, এখানে কেন জাইন ইউজ করলাম, যেটা আমরা হচ্ছে কি মনে করেছি ব্যাপারটা, হ্যাঁ। এবার আমি বলতে পারবো ভাই। উম, আচ্ছা, সাবির ভাই বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা, সাবির ভাই বলেন। ভাই এখানে প্রথমটা হাবেন বসছে, এটা এখানে গতি নাই। হুম, আর দ্বিতীয়টা হচ্ছে গতি আছে, যার কারণে জাইন বসছে। হ্যাঁ। আচ্ছা, এটা ডিপেন্ড করবে কিসের উপর? ভার্বের উপর। তাহলে সাবির ভাই এটা আসলে মূলত মানে ডিপেন্ড করতেছে গতি- কিসের উপর? ভার্বের উপর। গতির উপর। আচ্ছা, হ্যাঁ, গতি এবং মুভমেন্ট, এবং মুভমেন্ট এবং সেটার ব্যাখ্যা নিচে আছে। এখন আমরা ব্যাখ্যা দেখে নিব। এখন হচ্ছে যারা যারা হচ্ছে এখন মানে যারা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে একটু আহ কম আইডিয়া আছে যে কেন হাবেন হচ্ছে কেন জাইন হচ্ছে, এর ব্যাখ্যা হচ্ছে এখানে দেওয়া আছে, এখানে হচ্ছে এখন একটু খেয়াল করে। হাবেন ভার্ব আমরা কোথায় ইউজ করি? মূলত দুইটা হচ্ছে হেল্প ভার্ব, সাহায্যকারী ভার্ব, হ্যাঁ। দুইটা হচ্ছে কি সাহায্যকারী ভার্ব। দেখেন এখানে হচ্ছে এটা সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করতেছে, আর এটা হচ্ছে মেন ভার্ব। এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, ইংলিশের মতো। আর এটা সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হবে। এটা সাবজেক্ট অনুযায়ী, হ্যাঁ, প্রথম যে হেল্পিং যে ভার্বটা আছে এটা সাবজেক্ট ওয়াইজ কি হবে? কনজুগেট হবে। আর লাস্টের যে ভার্বটা আছে সেটা হচ্ছে কি করবে? পার্টিসিপেটস ওয়াই অথবা আহ, যেটাকে বলি আমরা পারফেক্ট ফর্ম, সেই ফর্মটা বলবে। সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, পারফেক্ট ফর্ম গুলো আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। এখন দেখেন, হাবেন ভার্ব আমরা কোথায় ইউজ করবো? যখন বাক্যে মূল ভার্বের মুভমেন্ট হবে না, মূল ভার্বের মুভমেন্ট হবে না, তখন পারফেক্ট টেন্সের জন্য হাবেন বসবে সাহায্যকারী ভার্ব হিসেবে। এখন দেখেন এখানে যে এখানে যে ভার্বটা আছে কি, এখানে যে মূল ভার্বটা আছে এটা কি? এখানে আবগেশলোশন, এটা মূল মেন ফর্মটা কি জানা আছে কারো? Absolution. আবসলিশন, Absolution. আবসলিশন, এই যে হ্যাঁ দেখেন এই যে ডান পাশে দিয়ে রাখছে অলরেডি, আবসলিশন। আবসলিশন অর্থ হচ্ছে কি করা? সম্পূর্ণ করা। আহ, সম্পূর্ণ করা, সম্পূর্ণ করা বা শেষ করা। হ্যাঁ, সম্পূর্ণ করা বা শেষ করা। আচ্ছা, এই যে সম্পূর্ণ করা যে বললাম, শেষ করা, এই এই কথাটার এই ভার্বের এদের কি কোনো মুভমেন্ট আছে? না। মুভমেন্ট নাই। না। এই যে হ্যাঁ, সম্পূর্ণ করা শেষ করা এর কোনো মুভমেন্ট নাই। আচ্ছা, এই মুভমেন্ট না থাকার কারণে এখানে আমাদের বলা আছে যে যখন বাক্যে মূল ভার্বের মুভমেন্ট হবে না, তাহলে এটা হচ্ছে আমাদের মূল ভার্ব, এর কোনো মুভমেন্ট নাই, যার কারণে আমরা এখানে সাবজেক্টের পরে কি করছি? হাবেন ভার্ব ইউজ। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যখন বাক্যে মূল ভার্বের মুভমেন্ট হবে, মুভমেন্ট হবে না, এখানে মুভমেন্ট হবে। যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে পারফেক্ট টেন্সের জন্য জাইন বসবে সাহায্যকারী ভার্ব হিসেবে। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা আমরা লক্ষ্য করি। ইয়ার ইস্ট, ইয়ার ইস্ট, হ্যাঁ, ইয়ার ইস্ট। দেখেন এটা হচ্ছে, এখানে মাঝখানে মার্ক করছি, এটা তো মার্ক দরকার নেই, মার্ক করার দরকার হচ্ছে এটা। আচ্ছা, ইয়ার ইস্ট। আচ্ছা, ইজ, এই যে ইজ যে বসাইছি এটা মূলত এটার মেন ফর্মটা কি বলেন তো কুদরত ভাই? এই ইজ ভার্বের ইজ, গেহেন। এটার মেন ফর্মটা কি? ওটা তো না না, জাইন ভার্ব। মেন ফর্মটা কি? হ্যাঁ, মেন ফর্মটা কি?
এটার যে মেন একটা রূপ আছে, আসলে একটা রূপ আছে না, এটা তো কনজুগেট হয়েছে, ইয়ারের সাথে কনজুগেট হয়েছে, ইয়ারের সাথে কনজুগেট হয়ে কি ইস্ট হয়েছে। এর তো একটা মেন আসলে একটা রূপ আছে। জি জি। হ্যাঁ, কি সেটা? এরা তো ওই যে আমরা তো জাইন বলতেছি। বারবেরি কনজুগেশন, হ্যাঁ, ইশ বিন হ্যাঁ ডু জাইন ইস্ট। ভার্ব, আমরা তো হ্যাঁ হ্যাঁ জাইন জাইন, হ্যাঁ আমরা যেটা এইটা এটার মেন ফর্মটা হচ্ছে কি জাইন, এই যে জাইনের মতো, কিন্তু এই জাইনের অর্থ হচ্ছে এটা হচ্ছে পসেসিভ আর এটা হচ্ছে ভার্ব। জাইনের দুইটার স্পেলিং কিন্তু সেম। মূলত এটা জাইন, এটার মেন ফর্মটা হচ্ছে জাইন। আচ্ছা, ইয়ারের সাথে বসছে বিদায় এখানে ভার্বটা কি কনজুগেট হয়েছে। আচ্ছা, এখানে আমাদের ফলো করতে হবে এই ভার্বটা, মেন ভার্বটা কি গে গান গেন, এটার মেন ফর্মটা হচ্ছে গেহেন। গেহেন যাওয়া, কোনো দিকে যেতে গেলে আমাদেরকে একটা দিক পরিবর্তন করতে হয়, তাই না? মুভমেন্ট করতে হয়, জি আমাদের কি করতে মুভমেন্ট করতে হয়। আচ্ছা, যেহেতু গেহেন এই যাওয়া ভার্বের মুভমেন্ট আছে, এই মুভমেন্ট থাকার কারণে এখানে আমাদের জাইন ভার্ব, আমাদের অবশ্যই এখানে জাইন ভার্ব ইউজ করতে হবে। এখানে হাবেন ভার্ব ইউজ করি তাহলে সেন্টেন্স বল। নুসরাত আপু এখন বুঝতে পারছেন, ক্লিয়ার এখন? জি ভাই। আচ্ছা, আর আচ্ছা কোনো ভাই, কনফিউশন আছে এখানে এইটুকুর মধ্যে? ইস হবে, ভাই এখানে আপনার হুম, ইস বলেন। হবে, তারপর এখানে মাইন হওয়ার কথা ছিল না, মানে মাইনেটা বুঝতে পারিনি আর কি। হুম, হ্যাঁ মাইনে হচ্ছে আরবাইট, আরবাইটের আর্টিকেল হচ্ছে ডি, আরবাইটের আর্টিকেল ও হচ্ছে জি জি, ডি। তাহলে হ্যাঁ, এই ডির কারণে জি এখানে ভাই, এখন মাইনে বুঝতে হয়েছে। পারছি। আচ্ছা, জি ভাই, ধন্যবাদ। এখানে জাইন হলো তাহলে কেন? এখানে জাইন হলো কেন? ওরা তো তার হাউস বোঝাইছে না এই কারণে। হ্যাঁ, হ্যাঁ তার হাউস। আচ্ছা, তার হাউস এখানে কেন জাইন হলো, জাইনে কেন হলো না, জাইনেস কেন হলো না? দাস হাউস হাউস না এই জন্য। হ্যাঁ দাস। দাস, হ্যাঁ সেটা শোনা যাচ্ছে। আচ্ছা, দাস, এই দাসের কারণে এখানে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এইটুকুর ভিতরে কার কোনো কোশ্চেন আছে দেখেন তো? নাই ভাই। থাকলে চটপট একটু বলেন। আচ্ছা, তাহলে মোটামুটি বুঝতে যাচ্ছে আপনারা সবাই খুব ভালো বোঝেন আর কি। আচ্ছা, তারপর হচ্ছে, এখন হচ্ছে যেহেতু এখানে দুইটা পার্ট আছে হাভেন এবং জাইন, এখন তাহলে হাভেন ভার্ব কিভাবে আমরা sentence গঠন করতে হবে সেটা একটু দেখি আমরা। হাভেন ভার্ব মিট পারফেক্ট। ওকে, সবসময় একটু, হ্যাঁ স্ট্রাকচারটা সবাই একটু একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন, একটু মাথায় রাখার চেষ্টা করুন। হ্যাঁ, স্ট্রাকচারটা যদি মাথার ভিতরে থাকে আপনাদের, তাহলে আপনারা খুব সহজেই, হ্যাঁ খুব সহজেই হচ্ছে সেন্টেন্সটা মেক করতে পারবেন। আর স্ট্রাকচার যদি মাথায় না থাকে তাহলে হচ্ছে সেন্টেন্স মেক করতে পারবে না। বিশেষ করে যখন ভার্বের পজিশন, ভার্বের যে পজিশন আছে, দুইটা ভার্বের পজিশন যদি ঠিকঠাক মতো না বসাইতে পারেন তাহলে কিন্তু সেন্টেন্স হবে না। তাহলে দেখেন স্ট্রাকচারটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। কেন হচ্ছে প্রথমে বলবে কি সাবজেক্ট, সবার প্রথমে বলতে হলো সাবজেক্ট, তারপরে হচ্ছে কি হাভ এন্ড ভার্ব। আর হাভ এন্ড ভার্বটা কি সাবজেক্টের অনুযায়ী কনজুগেট হবে। তারপরে হচ্ছে অবজেক্ট, সর্বশেষ পজিশনে বসবে হচ্ছে পার্টিসিপেটস ওয়াই বা ভার্বের পারফেক্ট যে ফর্মটা আছে সেটা বলবে। দেখেন এখানে এক্সাম্পলে যদি কোথাও যদি কোনো স্পেলিং এরর আসে আমাকে একটু স্মরণ করে দিবেন। হ্যাঁ, Okay. প্রথম যে এক্সাম্পলটা আছে দেখেন, ইস হাবে, ইস হাবে আইনেন জাপ গেট্রুঙ্কেন, আমি একটি রস পান করেছি বা একটি জুস পান করেছি। দেখেন এখানে কল করেন, আমরা স্ট্রাকচারের সাথে মিলে মিলে পড়বো। হ্যাঁ, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। আর এখানে আমরা বলছি সেকেন্ড পজিশনে হচ্ছে হাবেন ভার্ব, এই যে হাবেন ভার্ব ইউজ করছি সাবজেক্টের সাথে কনজুগেট হচ্ছে, যেহেতু ইস আছে সেগুলো হচ্ছে কি হাবে, আচ্ছা হাবে। তারপরে হচ্ছে এটুকু হচ্ছে অবজেক্ট। আর সর্বশেষ হচ্ছে কি ভার্ব, ট্রিঙ্কেন। মূলত মেন ভার্ব হচ্ছে ট্রিঙ্কেন, ট্রিঙ্কেনের হচ্ছে পারফেক্ট ফর্ম হচ্ছে গেট্রুঙ্কেন। আচ্ছা, সেকেন্ড পজিশন, সেকেন্ডটা দেখি। wir haben wir haben Tee getrunken, আমরা চা পান করেছি। ihr habt eine Arbeit gemacht, ihr habt eine Arbeit gemacht, তোমরা একটি কাজ করেছো। এই যে করেছো, পারফেক্টটা তো সবাই বুঝি, পারফেক্ট টেন্সটা তো সবাই বুঝি, তাই না? এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নেই, পারফেক্ট টেন্স। আচ্ছা, সুজন ভাই আমাকে বলেন যে পারফেক্ট টেন্সটা মূলত কি, বাংলা একটু সংক্ষেপে বলেন, সমস্যা নেই। পারফেক্ট বলতে আমরা কি বুঝি? পারফেক্ট টেন্সের অনেকগুলো ব্যবহারই আছে। তো মূল ব্যবহারটা হচ্ছে কোনো কাজ পূর্বে শেষ হয়েছে, তার রেজাল্টটা এখনো বিদ্যমান, এরকম ক্ষেত্রে আমরা পারফেক্ট টেন্স ইউজ করি আর কি। যেমন আমি আচ্ছা, কাজটি করেছি আর কি। হ্যাঁ, এটা করেছি মানে হচ্ছে আমরা কাজটি যখন ওই করেছি। যে খাঁটি বাংলা যেটা বলে যে কাজ হুম, কিছুক্ষণ আগে যে কাজটা শেষ হয়ে গেছে এবং ইহার ফল এখনো হুম, বিদ্যমান,
এবং এই জি, পারফেক্ট টেন্স দ্বারা কিন্তু বর্তমান এবং অতীত দুটাকে মিন করে, তাই না? এটা অতীতের সাথে হ্যাঁ, বর্তমানের একটা হ্যাঁ, কানেক্ট করে আর কি। হ্যাঁ, কানেক্ট থাকে এবং কি এটাকে দুই মানে কানেক্ট থাকে বিধায় হচ্ছে এটা আমরা হচ্ছে দুই টেন্স অনুযায়ী ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে দেখেন প্রত্যেকটা কিন্তু এরকম মিনিং দিচ্ছে যে ইস হ্যাভ এ গেস্টান ক্রিকেট গেস্টি, আমি গতকাল ক্রিকেট খেলেছি, গতকাল খেলেছি। ইস হ্যাভ এ গেস্টান দাস বুক গেলেছেন, আমি গতকাল বইটি পড়েছি। wir haben zusammen ফুটবল gespielt, আমরা একসাথে ফুটবল খেলেছি। বাস হাফ ইয়ার সুজামেন গেছিল, তোমরা গতকাল একসাথে কি খেলেছো? আচ্ছা, তাহলে এক্সাম্পল গুলো যদি বুঝে থাকেন আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি হচ্ছে এখানে কয়টা এক্সাম্পল রেখেছি, হ্যাঁ, আমরা হচ্ছে এগুলা বলবেন, তখন বোঝা যাবে আসলে কে কতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, তোফাজ্জল ভাই বলেন, আমি কিছু রুটি খেয়েছি, বা আপনি সরি আপনি কিছু রুটি খেয়েছেন। Sie haben, Sie, Sie haben etwas, etwas Brot, etwas Brot gegessen. গেগেছেন, হ্যাঁ, জি হাভেন এটভাস ব্রোট গেগেছেন, ওকে ফাইন। আফসানা হক বলেন, তোমরা গতকাল ক্রিকেট খেলেছো, তোমরা গতকাল ক্রিকেট খেলেছো। Du hast gestern Cricket gespielt. গেস্ট ফিল্ড, আচ্ছা, আপনি কিন্তু সাবজেক্টটা ভুল করেছেন, সাবজেক্ট আপনি বলছেন ডু। তোমরা ডু, হ্যাঁ এখানে এটা হচ্ছে এখানে হবে তাহলে। ইয়ার ইয়ার ইয়ার, এই যেটা, ও ও তাই না? আচ্ছা। আচ্ছা, আবার হ্যাঁ সেন্টেন্স আবার হ্যাঁ সেন্টেন্সটা আবার বলেন। er hast gestern Cricket gespielt. Cricket gespielt. ইয়ার হার্ট, ইয়ার, দেখুন এখানে কিন্তু আপনি ওই হেল্পিং ভার্বটা সঠিকভাবে ইউজ করতে পারেন। কি হবে বলেন? Hat এই এটি হার্ট হবে। do হলে হাফ hast হুম রায়ন have ভাই ঠিক আছে? হাফ হবে না হাফ। ভাই, আপ্ট হবে। হুম, ইয়ার হার্ট er গেস্টান, have gestern Cricket gespielt. একটা এস হবে, মিঠুন ভাই, জি, একটা এস হবে। ডাবল হয়েছে না? Okay. মিঠুন ভাই আপনি করেন, এটা করেন, সে একটি চা পান করেছে। কে, এটা ইয়ার অথবা জি দুইটাই তো ইউজ করা যাবে, ইয়ার আর জি। হ্যাঁ, সে আপনি ছেলে হ্যাঁ কল্পনা করেন অথবা করেছে, মেয়ে কল্পনা করেন, যে কোনো একজন কল্পনা করেন। হ্যাঁ ইয়ার, তারপরে হচ্ছে ইয়ারের পরে হচ্ছে হার্ট হয়, হ্যাঁ ইয়ার হার্ট। আইনে, আইনেন, না এটা হবে, হ্যাঁ আইনেনটে হবে ভাই, জি, আইনেনটে। এখানে আইনেন যেটা এটা আকুজাটিভ হবে। হ্যাঁ হ্যাঁ অ্যাকুজেটিভ, আইনেনটে। ট্রিঙ্কের ইটা কি এটা তো জানি না আমি, গেট ট্রিঙ্কেন। ওই যে উপরে আছে গেট রুম কেন। আচ্ছা গেট ট্রিঙ্কেন, হ্যাঁ। ভাই একটা কথা ছিল। হুম, আচ্ছা, আমাদের হুম, ভার্ব অনুযায়ী কিন্তু verb ব্যবহার হাবন ভার্ব হয়। তো যখন আমার ভার্বটা জি, কি থাকে, মানে কি বলে এটা, মুভমেন্ট থাকে, তখন অ্যাকুজেটিভ। আর মুভমেন্ট না থাকলে আমরা ধাটিভ ধরি। না না, এখন মুভমেন্টের সাথে আকুজাটিভ দাটিভের সম্পর্ক না তো, আকুজাটিভ দাটিভ তো মুভমেন্টের সাথে সম্পর্ক না। এটা মুভমেন্টের ক্ষেত্রে সম্পর্ক হচ্ছে ব্যাকসাইড প্রিপোজিশনের ক্ষেত্রে। হ্যাঁ, প্যাক্সেল প্রিপোজিশনের ক্ষেত্রে মুভমেন্টের সম্পর্ক আছে, আর হচ্ছে হাভেন ভার্ব এবং জাইন ভার্বের ক্ষেত্রে মুভমেন্টের সম্পর্ক আছে। আকুজাটিভ এবং দাটিভের ক্ষেত্রে মুভমেন্টের সম্পর্ক, ওটা হচ্ছে একটা প্রিপোজিশনের ক্ষেত্রে সেটা মুভমেন্ট এটাই ব্যবহৃত মানে হবে। জিজ্ঞেস করতে চাইছিলাম আর কি, কথাটা আগে বলে ফেলতে। হ্যাঁ, এখানে আমাদের হ্যাঁ পারফেক্ট ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে হাভেন হবে না হয় জাইন হবে, সেটা হচ্ছে ভার্বের উপর ডিপেন্ড করবে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে সাবিহা আপু আপনি করবেন এই যেটা, যে গতকাল আপেল খেয়েছে, ইয়ার, গতকাল একটা আপেল খেয়েছে। হ্যাঁ ভাইয়া, ইয়ার হার্ট ইয়ে,
এয়ার হার্ট গেস্টেন হবে না? আপনি ইয়ে করেন, গেস্টেন। স্ট্রাকচার ফলো করেন, এই স্ট্রাকচারটা দেখে নেন। প্রথমে সাবজেক্ট, এখান থেকে বুঝতে পারবেন, এখানেই বুঝতে পারবেন, এই আর যেখানে এক্সাম্পল গুলো বুঝতে পারবেন। প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে অবজেক্ট, সর্বশেষ হচ্ছে ভার্বের পার্টিসিপেট হয়। গেস্টেন আইনেন। যেহেতু গতকাল আছে তাহলে গেস্টটা, হ্যাঁ। হ্যাঁ, গেস্টেন আইনেন আপেল। আইনেন আপেল। আপেল। গেগেস্টেন হবে না ভাইয়া? হ্যাঁ, জি জি, গে গেছেন। কে স্প্রিং হলে একটু ধরে দিও না তোমরা, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে তৌহিদ ভাই, আপনি এটা করেন, সর্বশেষ যেটা আছে তুমি গতকাল বলেছো। কি ভাই এটা হবে ডু হাস্ট গেস্টান ভাই, বলেছো ওটা তো জানি না। বলেছো, দেখেন বলেন, চিন্তা করেন, কয়েকটা বার আছে, সব ইজি ইজি বার আছে, কয়েকটা ইজি ইজি বার আছে। ভাই এটা মনে হচ্ছে না। গেজাক্ট হওয়ার কথা না ভাইয়া? হুম, গেজাক ইউজ করতে পারেন, গেস কোশ্চেন ইউজ করতে পারেন, গেজাক গেজাক ইউজ করেন জাগেন থেকে, হ্যাঁ। গেজাক, জাগেন, হ্যাঁ, মেন ভার্বটা হচ্ছে কি জাগেন, জাগেন। এখন আসি আমরা হচ্ছে এগুলা দিয়ে হচ্ছে, এটা তো আমরা দেখলাম হচ্ছে সবগুলা পজিটিভ, হ্যাঁ। এখন হচ্ছে এগুলাতে দেখি হচ্ছে নেগেটিভ কিরকম ভাবে কিরকম হয়, এবং হচ্ছে যে ইয়া নাইন ফ্রাগে বে ফ্রাগে এগুলা কিভাবে গঠন করা যায়। এটা তো হাবোদক আছে তাই না, যে ich habe einen Job getrunken, ich habe einen Job getrunken। আচ্ছা, আমি একটি দশ জুস অথবা রস পান করেছি। এটা যদি বে ফ্রাগে আমরা মেক করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? বলেন, কেউ একজন বলেন, যে বে ফ্রাগে দিয়ে ইউজ করতে যাই তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে? Habe ich সুব্রত einen ভাই। Saft getrunken? প্রথমে বেফ Yes. আগে বসাতে হবে, না, তারপরে বার হ্যাঁ বে বসাতে ফ্রাগে হবে। দিয়ে, হ্যাঁ বে ফ্রাগে, প্রথম হচ্ছে বে ফ্রাগে। প্রথমে ভার্ব, পরে সাবজেক্ট, পরে বাকি অংশ। ভাই এটা কি আচ্ছা, বে এরকম ভাবে হবে? ফ্রাগের, বো হাস্ট ডাব্লিউ বো কিরকম হাস্ট ডু আইনেন সাফট আচ্ছা গেস্টাকেন। আমরা সবার আগে আমরা একটু বে ফ্রাগের স্ট্রাকচারটা দেখি, আমরা একটু করে নিই। তা বে ফ্রাগের স্ট্রাকচারটা করে বলেন দি রায়হান ভাই। যে বেফ আগে যে ভে, ভো, ভান, ভেন এগুলো আসবে। হ্যাঁ, সাপোজ এই সাপোজ প্লাস সাপোজ এটা হচ্ছে, প্রথমে হচ্ছে বে ফ্রাগে বলবে, হুম। প্রথমে বে ফ্রাগে বলবে, তারপর তারপর হচ্ছে ভার্ব, হ্যাঁ ভার বলবে, বলতে শুরু করবে। তারপর সাবজেক্ট, তারপরে হচ্ছে সাবজেক্ট, ভার, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে অবজেক্ট। তারপর হচ্ছে ওই এটা প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে হলো অক্সিলারি বা মোডাল ইয়া ভার্ব আর আচ্ছা কি, সাহায্যকারী ভার্ব। আচ্ছা আচ্ছা, আর যাই হোক, হচ্ছে এখন হচ্ছে এটা আমাদের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হচ্ছে বে ফ্রাগের স্ট্রাকচারটা আমরা তার আগে বলবো। সেটা হচ্ছে প্রথমে বে ফ্রাগে বলবে, তারপরে ভার বলবে। আচ্ছা, প্রথমে বেফ আগে, তারপরে ভার্ব বলবে, এবং তারপরে হচ্ছে সাবজেক্ট বলবে, তারপরে অবজেক্ট। হচ্ছে অবজেক্ট বলবে। আচ্ছা, এটা যদি আমরা ফলো করি তাহলে কুদরত ভাই সেন্টেন্সটা সাজা। এই সেন্টেন্সটা ইস আবে আইনেন জাব গেট্রুঙ্কেন, আমি একটি জুস পান করেছি। আচ্ছা, আপনি যে কোনো একটা বেফ আগে তো আমরা অনেকগুলো জানি তাই না, যে কোনো একটা বেফ আগে ইউজ করে। কুদরত Wann ভাই। habe ich einen Saft getrunken? Habe ich আবে ইস einen Saft আইনেন জাব, এখান থেকে কপি getrunken? করে দিত, টাইপিং করতে গেলে প্রবলেম। হবে হবে এই যে বে এ। আচ্ছা, ওয়ান 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 হবে ইস বি, এই বি তাই না, বে। আচ্ছা, এখন দেখেন, এটা কি হয়েছে পুরোটা ক্লিয়ার কুদরত ভাই? না না, ভাই, ক্লিয়ার লাস্টে না। কোশ্চেন বোঝাচ্ছেন লাস্টে হবে। একটা প্রশ্ন, আচ্ছা, প্রশ্ন চিহ্ন। কোশ্চেন বোঝা যায়, কোশ্চেন দিতে হবে। আচ্ছা, তাহলে কোশ্চেন যদি হয় তাহলে তাহলে এই এই পুরা এটা কিভাবে, মানে কিভাবে বলবো আমরা, বলার ধরনটা কিরকম হবে?
wann habe কখন আমি ich einen Satz পান getrunken? একটু, করেছি? হ্যাঁ, একটু কোশ্চেন, মানে কোশ্চেন যেভাবে করেন সেভাবে কিন্তু বলতে হবে যে ভান হাভে পান ইস করেছি। আইলেন জাব গেট্রুঙ্কেন, আমি কখন একটি জুস পান করেছি। এখন এটা হচ্ছে, আমরা হচ্ছে এটার গঠন করলাম হচ্ছে বে ফ্রাগে দিয়ে। এখন এটাকে ইয়া নাইন ফ্রাগে দিয়ে করতে হবে। ইয়া নাইন ফ্রাগে দিয়ে যদি করতে যাই তাহলে আমাদের কি করতে হবে কুদরত ভাই বলেন। ওই বেফাকিটা শুধু উঠে দিতে হবে, আর সব ঠিক থাকবে। হ্যাঁ আচ্ছা, তাহলে হ্যাঁ, তখন বলতে কেমন শোনাবে এটা একটু বলেন। Habe ich einen Saft getrunken? হাভে ইস আইলেন জাব গেট্রুঙ্কেন, ওকে ফাইন। তবে সময় নাই, কোন সময় পান করা হয়েছে এটা। জি, বান মানে হচ্ছে কখন না। হুম, বান হচ্ছে কখন, বান মানে হ্যাঁ, হচ্ছে আমি এই যে কখন, হ্যাঁ। সময় ওইটা তো, হ্যাঁ কোন সময় যে পান করছে ওইটা তো উল্লেখ নাই এখানে। না না, এটা না কোশ্চেন না, করা হয়েছে, সেটা আপনার তো অ্যান্সার দিতে বলে নাই, কোশ্চেন করতে আচ্ছা, বলছে, কোশ্চেন করা এখানে কোশ্চেন মেক করতে হচ্ছে, এখন তো আমরা আনসার দিচ্ছি না। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরেরটা, যে ভিয়া হাভেন টে গেটুমকেন, আমরা চা পান করেছি। আচ্ছা, মহিউদ্দিন ভাই আপনি এটাকে বেফ্রাগ ইউজ করে করেন, যে কোনো একটা করা বেফ্রাগ ইউজ বুঝছেন। করেন। হ্যালো, হ্যালো। হুম হুম, শুনতে পাচ্ছি। বান, মিটিংটা কেটে গেলে আপনি একটু সাথে সাথে জয়েন করেন, সবাই মিটিং যদি কেটে যায় আপনার একটু কাইন্ডলি সবাই একটু সাথে সাথে যাওয়ার চেষ্টা করুন। হুম, বান হ্যাঁ কুতুব ভাই হাভেন বলেন। বিয়ার, ঠিক। বান আচ্ছা, হাভেন বান একবার বিয়ার, ইউজ করছে, আপনি বান হ্যাঁ। বাদে ইউজ করেন, বান হ্যাঁ, তারপর উনি ইউজ করে ফেলছে, বান ছাড়া একটা ইউজ করেন। আর কি আছে ভাইয়া, বেফ্রাগে আপনি মনে বান করতেছে না। বান, মনে ভো করেন, ইউজ করতে কি পারেন, বান ভু বা, কোথায় চা পান করেছেন। কোথায়, হ্যাঁ ভো হাভেন বিয়ার ঠিক গেট্রুঙ্কেন। এখানে কি করতে হবে, বিয়েটা পরে চলে যাবে, হ্যাঁ। হাভেন আগে আসবে, বিয়ার পরে হবে। ইয়া, লাস্টে একটা কোশ্চেন মার্ক বসবে। Okay. আচ্ছা, এটাকে ইয়া নাইন ফ্রাগে যদি করেন, এটাকে যদি ইয়া নাইন ফ্রাগে করেন সেক্ষেত্রে কি করবেন। নাইন হবে তখন। কি হবে, নাইন। আইন হবে কেন, ইয়া নাইন ফ্রাগে যদি করতে যান তাকে বোটাকে উঠাই দিবেন, এই বোটাকে উঠাই দিবেন, বোটাকে উঠাই দিয়ে যা থাকতো ওটা দিয়ে ইয়া নাইন ফ্রাগে হয়ে যেত। সবাই কি দেখতে পাচ্ছেন। জি ইয়া ভাই দেখা যাচ্ছে। কি ভাই দেখা জি যাচ্ছে। ভাই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, আমরা ছিলাম এখানে, যে প্রথমে হচ্ছে আমরা বেফ ফ্রাগে মেক করেছি, আর বেফ ফ্রাগেটা যখন উঠিয়ে দিব তখন সেটা হচ্ছে ইয়া নাইন ফ্রাগে হয়ে যাবে, হ্যাঁ, সহজ রুল। বেফ ফ্রাগেটা উঠিয়ে দিলেই হচ্ছে বাকি যতটুকু থাকবে সেটা হচ্ছে ইয়া নাইন ফ্রাগ। বিয়া, হ্যাঁ, হাবেন বিয়া টেগেটুনকেন, হাবেন বিয়া টেগেটুনকেন, আমরা চা পান করেছি, এরকম হবে কোশ্চেনটা, এরকম আমরা চা পান করেছি। আচ্ছা, তারপরেরটা হচ্ছে সুজন ভাই করেন, তারপরটা সুজন ভাইয়া করেন। হিসাবে হ্যাঁ সরি, ইয়ার হাত আইনে আর রাইট গেমা, তোমরা একটি কাজ করেছো। হ্যাঁ সুজন ভাই, সারা দিবেন আর্লি আর্লি, একটু একটু দ্রুত সারা দিবেন, হ্যাঁ, তা না হলে হচ্ছে ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। আচ্ছা, ওনার কোনো ইয়ে না, সাবিহা আপু আপনি করেন তো আপু এটা। মিঠুন ভাইয়া, মিঠুন ভাইয়া করেন। জি ভাই, এখানে অর্থটা ইয়ানান, আসতেছে। হ্যাঁ ইয়ানান ফ্রাগে করবেন, প্লাস হচ্ছে বেফ্রা ইয়া ইয়া সরি, প্রথমে করবেন হচ্ছে বেফ্রাগে দিয়ে একটা সেন্টেন্স মেক করবেন, দেন হচ্ছে ইয়ানান ফ্রাগে ইউজ করে একটা sentence। এটা ভাই ভিলাঙ্গে দিয়ে করা যায় না? কতক্ষণ তুমি কাজ করেছো হুম, ভিলাঙ্গে? দিলাঙ্গে হয়, হ্যাঁ, দিলাঙ্গে, হাত ইয়া দিলাঙ্গে, হ্যাঁ, আইনে, হ্যাঁ তা করতে পারেন। ভিলাঙ্গে হাফট ইয়া আইনে আরবাইট গেমাক্ট। দিলাঙ্গে হাফট হাফ ইয়া আইনে আইনে আরবাইট গেমাক্ট, গেমাক্ট আইনে আরবাইট, আরবাইট গেমাক্ট
হয় কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক। ওকে, বিলাঙ্গে যে কত সময় তোমরা কাজ করেছো। ওকে, আচ্ছা আপনি ইয়ানেন আগে করেন। এটা ভিলাঙ্গে শুধু উঠাই দেবো। হাফটি আইনে আরবাইট gemacht। বাস, শুধু বেফ্রাগের উঠাই দিবেন। জি ভাই। তারপরে দুইটা আছে, কি করবেন? উজ্জ্বল ভাই করবে। কোনটা ভাই? হিসাবে গেস্টার্ন দাসব্রুক লেজেন্ড। হ্যাঁ, গতকাল আমি বই পড়েছিলাম বা পড়েছি, তাহলে এটা কি বান মানে ওগুলা কি বাদ দিয়ে বলা লাগবে? বান ভো কি হ্যাঁ এগুলা? প্রথমে হচ্ছে বেফ্রাগে ইউজ করবেন, তারপর দেন তো তারপর হচ্ছে ইয়ানেন আগে। তাহলে বিপিএল। এক সেন্টেন্স মনে হয় দুইবার হয়ে গেছে, 10 এবং 13। বিপিএল হাফিজ 10 গেস্টার্ন এবং দাসব্রুক 13, গেলিজন। ডাবল হয়েছে না? বাদ করে দিলাম। বিপিএল হয় না? না না বিপিএল হয় না, সরি। ফিল। হাউ মাচ? সহজ চিন্তা করেন, সহজ চিন্তা করেন, কঠিন চিন্তা করেন না। সহজ চিন্তা করেন। ডুয়েলসে। এলসির ব্যবহার কি করছিলেন? হ্যাঁ, এই তো করছিলেন। ডুয়েলসে বারুম তো দেওয়া হয় যায়। ভাই, এলসি, হুম, আগুন। বারুমটা তো হয়, বারুম। হ্যাঁ বারো ইউজ করতে পারেন, বারো ইউজ করতে পারেন। Warum habe ich gestern das Buch gelesen? হ্যাঁ, তাহলে মিনিংটা কি দাঁড়ালো? Warum মানে warum হচ্ছে কি কোথায় নাকি? কেন? 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 কেন কেন আমি গতকাল বই পড়েছি। আর নিয়া নাইনটা হবে জাস্ট বাগুমটা উঠে যাবে, habe gestern das Buch gelesen। ওকে, তাহলে আমাদের হাবেন ভার্বের পর্বটা শেষ। হ্যাঁ, হাবেন ভার্বের পর্বটা শেষ। এখানে কিছু হাবেন ভার্ব দেওয়া আছে যেগুলো সচরাচর ইউজ করা হয়, সবচেয়ে বহুল ব্যবহৃত, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেগুলা, এগুলা এখানে দেওয়া আছে, এগুলো আপনারা কি করে মুখস্থ করে ফেলবেন। আর এক্ষেত্রে, হ্যাঁ এক্ষেত্রে তো বিশেষ কিছু নিয়ম আছে, কিন্তু হচ্ছে ওগুলা এতটা হচ্ছে কার্যকরী নয়। হ্যাঁ, কারণ এখানে অনেকগুলো ইরেগুলার ভার্ব আছে। হ্যাঁ, রেগুলার ভার্ব যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা হচ্ছে ক্রিয়া করতে পারেন, যেগুলো ইরেগুলার ভার্ব, অনেক ইরেগুলার ভার্ব আছে তো আছে। হ্যাঁ, যেগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে কিছু রেগুলার ভার্বই হোক আর ইরেগুলার ভার্বই মুখস্থ করে ফেলবেন। শুধু কিছু ভার্ব দিয়ে দিতে, মানে যেখানে কিছু স্পেশাল কিছু ভার্ব আমি লিখে রেখেছি, এগুলা হচ্ছে আপনারা একদম রুলস অনুযায়ী হচ্ছে আপনারা ইয়ে করতে পারবেন, কিন্তু এগুলা আপনার রুলস রেগুলেশন অনেক সময় ফলো করবে, অনেক সময় করবে না। হ্যাঁ, সেক্ষেত্রে এগুলো আপনারা হচ্ছে মুখস্থ করে ফেলবেন। আর এখানে যে ইন্ডুং ইরেন, এই যে ইন্ডুং ইরেন কিছু ভার্ব আছে, সেগুলোর ক্ষেত্রে আপনারা হচ্ছে রুলস আমি মনে করি 100% কার্যকরী ভাবে আপনারা এখানে প্রয়োগ করতে পারবেন। হ্যাঁ, কারণ এগুলো সবগুলাই হচ্ছে সেম। যেমন হচ্ছে, আচ্ছা এগুলো কি করে দিতে হবে? এই ভার্ব গুলাকে করে দিতে হবে? না, আশা করা যায় নো লাগবে ভাই না। নো। আচ্ছা, লাগবে না, কারণ হচ্ছে এগুলো যেহেতু আমরা এই মনে করেছি। হ্যাঁ, দেখেন ভাই এই যেটা আমি লাস্টের মানে আলোচনা করতেছিলাম যে ইন, লাস্টের মিনিং কি ভাই? লাস্টের মিনিংটা কি? লাস্টের দ্য মিনিং এটা হবে ভে। ও আচ্ছা, এখন বুঝছি। এটা হবে ভে। হাইকিং। রেঞ্জার। বান্দান, এখন মিনিং বুঝছেন? ভাই হাইকিং না? বান্দান, হ্যাঁ হ্যাঁ, হাইকিং বা আরোহণ করা। আচ্ছা, যে কথা বলতেছিলাম এখানে হচ্ছে ইন্ডুং ইডেন এই ভার্ব গুলার শেষে আপনারা হচ্ছে 100% রুল ফলো করতে পারবেন। যেমন হচ্ছে কমিউনিসিরেন, কমিউনিসিরেন মানে হচ্ছে কি কমিউনিকেশন করা। কমিউনিসিরেন, এই যে ইরেন লাস্টে কি আছে? ইরেন, লাস্টে ইরেন, ইরেন যুক্ত ভার্ব এটা। এটা হচ্ছে যখন এটা পার্টিসিপেট সোয়াই করবেন তখন এটা কি হয়ে যাবে? কমিউনিসিয়ার, কমিউনিসিয়ার তে হবে, কমিউনিসিয়ার। ওকে, কমিউনিসিয়ার। আচ্ছা, তারপরে দেখেন এই যে টেলিফোন ইরেন, ইরেন টেলিফোন ইরেন এটা হয়ে যাবে কি? টেলিফোন নিয়ার। তারপর দেখেন রিপারিরেন, রিপারিয়ার, রিপারিয়ার। তারপর দেখেন ডিসপোটিরেন, ডিসপোটিয়ার, কি আছে? ইরেন, লাস্টে ইরেন, ইরেন যুক্ত ভার্ব এটা। এটা হচ্ছে যখন এটা পার্টিসিপেট সোয়াই করবেন তখন এটা কি হয়ে যাবে? কমিউনিসিয়ার, কমিউনিসিয়ার তে হবে, কমিউনিসিয়ার।
ওকে, অমনিসিয়ান্ট। আচ্ছা, তারপরে দেখেন এই যে টেলিফোনিরেন, ইরেন, টেলিফোনিরেন এটা হয়ে যাবে কি টেলিফোনিয়ার। তারপর দেখেন রিপারিরেন, রিপারিয়ার, রিপারিয়ার। তারপর দেখেন ডিসপোটিরেন, ডিসপোটিয়ার, ডিসপোটি আর ডিসপোটিয়ার। আচ্ছা, অর্গানিজিরেন, অর্গানিজিয়ার। আসল কথা হলো দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু এই রুলস অনুযায়ী হচ্ছে, হ্যাঁ? এই রুলস অনুযায়ী কিন্তু হচ্ছে। এখানে ইরেন, ইরেনটা ইয়ার্টে কনভার্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটাতে ইরেন ইয়ার্টে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের যদি বার পান আমরা শুধু পার্টিসিপেট করার সময় জাস্ট ইয়ারটি যোগ করে দিবেন, তাহলে এটা তো একদম ইজি, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের মনে রাখা একদম ইজি, এবং এটা আমরা সবাই খুব সহজে এটা মনে রাখতে পারবো। লাস্টেরটা কি বলেন ভাই? 7 নাম্বারটা। এটা 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 হচ্ছে করিগিরেন, কারেক্ট করা, করিগিরেন। আরেকটা। হ্যাঁ, কারেক্ট করা, আচ্ছা, করিগিরেন, ঠিক আছে, করিগিয়ার। এবার রিস্টিজের কি এখানে হচ্ছে সিনোনিম? রিস্টিজের হ্যাঁ, সিনোনিম এটা? রিস্টিস, রিস্টিস হচ্ছে সঠিক, রিস্টিস হচ্ছে কি সঠিক, সঠিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভে পড়ে যায়, তাই না? সঠিক, হ্যাঁ, এটা কিন্তু সঠিক, এটা হ্যাঁ, আর এটা হচ্ছে ভার্ব, কারেক্ট করা, সঠিক করা, আর হচ্ছে সঠিক। জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাই। এখন টেন বিয়ারে পারবেন, হ্যাঁ টেন বারে পারবেন। আচ্ছা, টেন বারে পারবেন তো সম্পর্কে সবাই তো আইডিয়া আছে, মোটামুটি বেশ ভালো আইডিয়া থাকার কথা, তাই না? জি ভাই। টেন বারে পারবেন। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে আপনারা রুলস ফলো করতে পারবেন, রুলস পুরোপুরি এখানে খুব কার্যকরী ভাবে আপনারা ইউজ করতে পারবেন। যেমন হচ্ছে আনমাখেন, এই যে আনমাখেন এটা হচ্ছে টেন বারে পারবেন, এটা হচ্ছে লেস, হ্যাঁ লেস যুক্ত ভার্ব হচ্ছে টেন বারে পারবেন। এই যে এটা হচ্ছে লেস, আর এটা হচ্ছে মেন ভার্ব। শুধু এখানে আমাদের যা করতে হবে এই যে আন এবং মাখেনের মাঝখানে একটা হচ্ছে গে আনতে হবে, গে, গে আনতে হবে। যেমন হচ্ছে আন মাখেন থেকে আনগে মাখ, আন মাখেন থেকে হচ্ছে আনগে মাখ। তারপর হচ্ছে আন রুফেন থেকে আনগে রুফেন। আপ হোলেন থেকে আবগে হোল, আবগে হোল। মানে আবের পরে এই যে তিন বিয়ারে ভার্ব, তিন, হ্যাঁ তিন বিয়ারে ভার্বে যে প্রিফিক্স আছে, প্রিফিক্সের পরে শুধু গে যুক্ত হবে, গে যুক্ত হবে। যেমন হচ্ছে আউস প্রবিরেন থেকে আউস গে প্রবিয়ার। আচ্ছা, দেখেন তো এই যে এটা কিন্তু এই যে এটার রুলসে চলে যাচ্ছে, তাই না? ইডেনের এখানে দুইটা, দেখেন এখানে দুইটা রূপ, একটা ভাই, হচ্ছে ইডেন আছে প্লাস হচ্ছে তেনভিয়ারে ভাই, পারবেন। জি সাবির ভাই বলেন। ভাই, ওই আমি এই যে একটা আছে ধরেন আনপ্রোবিয়েরেন আর একটা আছে আউস প্রোবিয়েরেন, তাই না? আনপ্রোবিয়েরেন তো হচ্ছে ট্রাই অন, আর আউস প্রোবিয়েরেন হচ্ছে ট্রাই আউট। এই দুটোর মধ্যে পার্থক্য কেমনে করবো? এটা হচ্ছে ট্রাই অন, ট্রাই আউট, আসলে ওইরকম পার্থক্য আমি এটা নিয়ে আসলে ওরকম রিসার্চ করি নাই। হ্যাঁ, আউস প্রবিরেন, আনপ্রবিরেন। আচ্ছা, ওটা বাংলা মিনিংটা কি দিচ্ছে? বাংলা মিনিং হচ্ছে সাহায্য করা, চেষ্টা করা। আউস একটা হচ্ছে, প্রবিরেন চেষ্টা করা। হ্যাঁ, আচ্ছা, একটা হচ্ছে আউস ট্রাই, প্রবিরেন হচ্ছে চেষ্টা করা। ট্রাই আউট। আচ্ছা, ট্রাই আউটের বাংলা মিনিংটা কি দিচ্ছে? ওই চেষ্টাই বোঝায়, বাংলা তো দুটো একই মিনিং আসে ভাই। আচ্ছা, আচ্ছা, দুইটা যদি একই মিনিং আসে, দুইটা একই মিনিং আসলে আপনি ওইরকম ভাবে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। যে একই মিনিং আসে, আউস প্রভিডেন্ট, আনপ্রভিডেন্ট, আনপ্রভিডেন্ট সেন্টেন্স, এটুকু দুইটার পার্থক্য আমি এখনো করি না, বা ওইরকম সেন্টেন্স আমি দুইটা দিয়ে এরকম ভাবে আসলো আমার মাথায় এখন আসে নাই। আচ্ছা, ঠিক আছে ভাই। আমি শুধু জাস্ট, আচ্ছা, এই যে প্রভিডেন্ট, এই যে এই দেখেন আউস প্রভিডেন্ট, এটার ভার্ব হচ্ছে দেখুন, যে আউসটুকু বাদ দেন তারপরে হচ্ছে প্রভিডেন্ট, এর অর্থ হচ্ছে চেষ্টা করা। আর আউস যখন করবেন তখন হচ্ছে কি চেষ্টা করা, সেম। আচ্ছা, আউস প্রভিডেন্ট যখন ইউজ করবেন তখন আউসের পরে কে যুক্ত করবেন, আর এই যে ইডেন, ইডেনের জন্য তো এ আর টি যুক্ত করতেই হবে। আর আউস প্রভিডেন্ট, আনপ্রভিডেন্ট, এই দুইটার যদি পার্থক্য আমি যদি এরকম একটু চিন্তা ভাবনা করে যদি যা পাই আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, এই হচ্ছে রুলস, রুলস হচ্ছে দুইটা জায়গায় আপনারা প্রয়োগ করতে পারবেন, একটা হচ্ছে তিন বিয়ারে, হ্যাঁ তিন বারে বারবারের ক্ষেত্রে, আর একটা হচ্ছে ইন্ডুং ইডেনের ক্ষেত্রে। আর বাকি যেগুলো আছে এগুলো আপনারা হচ্ছে মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ এগুলো ওরকম ভাবে হচ্ছে আহ রুলস দিয়ে এগুলো মনে রাখতে পারবেন না।
আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোনো প্রবলেম আছে, কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আর কথা না, কারণ যেহেতু তো কমন টপিক এই এগুলো নিয়ে আমরা অলরেডি পড়াশোনা করেছি। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা জাইন ভার্ব। জাইন ভার্বের স্ট্রাকচারটা দেখি। সেম স্ট্রাকচার। প্রথম হচ্ছে সাবজেক্ট, এখানে আগে আমরা হ্যাভ এন্ড ভার্ব ইউজ করছি, এখানে জাইন ভার্ব ইউজ করছি। অবজেক্ট, পার্টিসিপেটস ওয়াই। ওকে, একটা এক্সাম্পল দেখি, তারপরে হচ্ছে বাকিটা আমরা একটু করার চেষ্টা করি। এখানে এক্সাম্পল আছে। এখন ইশ বিন সুর শুলে গেগানগেন। ইশ বিন সুর শুলে গেগানগেন, আমি স্কুলে গিয়েছি। Wir sind zu Hause gekommen. Wir sind zu Hause gekommen. আমরা বাড়িতে এসেছি। Er ist nach Deutschland geflogen. geflogen ফ্লিগেন থেকে আসছে, হ্যাঁ, ফ্লিগেন থেকে geflogen। তাহলে er ist nach Deutschland geflogen, সে ডয়েচল্যান্ডের দিকে কি করেছে, যাত্রা করেছে বা উড্ডয়ন করেছে। Er seid gestern gelaufen, সে গতকাল দৌড়েছে, সে গতকাল দৌড়িয়েছে। রহিম এন্ড করিম জিন্ট নাক ঢাকা gefahren, রহিম এন্ড করিম ঢাকা গিয়েছে। Er ist in das Auto ein eingezogen, eingezogen। আচ্ছা আচ্ছা, eingezogen এই ভার্বটা যেটা আছে, রায়হান ভাই, এটা নিয়ে আপনি একবার আমাকে, হ্যাঁ, খুলে ফেলা। এটা হচ্ছে সিগেন, হ্যাঁ, এটা চার ক্ষেত্রে হচ্ছে, তিনটা রূপের ক্ষেত্রে একটা হচ্ছে আনসিগেন, আউসিগেন, উমসিগেন। আর এটা হচ্ছে আইন সুগেন, হ্যাঁ, আইন সিগেন। আইন সিগেন মানে হচ্ছে এটার অর্থ হচ্ছে পরিবর্তন করা, মুভমেন্ট করা। হুম হুম এখানে যে আইন সুগেন ব্যবহার করছি, এটার মানে হচ্ছে কি পরিবর্তন করা বা মুভমেন্ট হুম করা। হুম হুম। আচ্ছা, তারপর দেখেন ইশ বিন গেস্টান গেস্প্রুঙ্গেন, গেস্প্রুঙ্গেন স্প্রিঙ্গেন থেকে আসছে, স্প্রিঙ্গেন থেকে স্প্রুঙ্গেন আসছে, হ্যাঁ। ইশ বিন গেস্টান স্প্রুঙ্গেন মানে হচ্ছে আমি গতকাল জাম করেছি। টু বিস্ট গেস্টান গেরিটেন, গেরিটেন, তাহলে তুমি গতকাল হচ্ছে কি করেছো, রাইট করেছো। আচ্ছা, ওকে। আর এখানেও আরেক দুটো এক্সাম্পল আছে, যে মাইন ফাদার ইজ গেস্টান গেস্টউমেন, মাইন ফাদার ইজ গেস্টান গেস্টউমেন, গতকাল আমার পিতা সাঁতার কেটেছে। তাহলে বাস ইজ গেস্টান পাসিয়ার, মানে পাসিরেন থেকে আসছে পাসিয়ার, পাসিরেন ইরেন যুক্ত পারবেন, হ্যাঁ, পাসিরেন থেকে আসছে কি পাসিয়ার, তাহলে হচ্ছে বাস ইজ গেস্টান পাসিয়ার, গতকাল কি ঘটেছে। পাসিয়ার পাসিরেন হচ্ছে কি ঘটা, গতকাল কি ঘটেছে। ওকে, তাহলে আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি সবাই বুঝতে পারছেন, তাই না? সবাই একটু সাড়া দিয়েন। জি তবে ভাই। অ্যালেক্স ক্লিয়ার। হ্যাঁ, আলেক্স ক্লাস, যদি আলেক্স ক্লাস হয়ে থাকে, তাহলে আপনারা হচ্ছে এই সেন্টেন্সটার ট্রান্সলেট করবেন, হ্যাঁ। কি করবেন? সাবিহা আপু, উই ফেল অন টু দা ফিল্ড স্টারডে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে এখন এখন অনেক রাত হয়ে গেছে, এখন হচ্ছে এটা এইভাবে আর এখন করাবো না। এটা হচ্ছে আপনাদের হাউস অফ গাবে, হাউস অফ গাবে নিয়ে একটু লাস্টে তো একটু কথা আছে আপনাদের সাথে, আপনারা সবাই থাকবেন আশা করি। এটা হচ্ছে সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, এটা হচ্ছে আপনাদের হাউস অফ গাবে, অবশ্যই আপনাদের সাবমিট করতে হবে। আচ্ছা, আর এখানে সবাই কিছু সবাই হচ্ছে, ছবি তুলে, সবাই ছবি তুলে রাখেন ভাই। একটু একটু পজ দিয়ে রাখেন, হ্যাঁ, সবাই ছবি যেন তুলে ছবি রাখতে পারেন। স্ক্রিনশট নিয়ে রাখেন, যাতে পরবর্তীতে যেন সমস্যা না হয়। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে কিছু হচ্ছে সাইন ভার্ব দেওয়া আছে, সাইন ভার্ব দেওয়া আছে, এবং এগুলোর হচ্ছে পারফেক্ট ফর্ম দেওয়া আছে, হ্যাঁ। এগুলো হচ্ছে সাইন ভার্ব, এগুলো হচ্ছে একটু খেয়াল রাখবেন, এই প্রত্যেকটা ভার্বের মুভমেন্ট আছে, গেহেন, কমেন, ফ্লিগেন, লাউফেন, ফারেন, স্টাইগেন, স্প্রিঙ্গেন, রাইটেন, schwimmen, passieren, fallen, sein, reisen, landen, abfahren, abfliegen, ankommen, einsteigen, aussteigen, umsteigen, einstiegen, লন্ডন মানে কি ভাই? ausstiegen। জি, লন্ডন। লান্ডেন মানে হচ্ছে নামা, ল্যান্ড করে না, ল্যান্ড করা। হ্যাঁ, লন্ডন। হ্যাঁ, ল্যান্ডেন হচ্ছে ল্যান্ড করা। আচ্ছা,
তাহলে এগুলো হচ্ছে বহুল ব্যবহৃত, এগুলো একটু সবচেয়ে বেশি ব্যবহার হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে দেখবেন সব জায়গায় ব্যবহার হয়। এগুলো এই বার্বগুলো হচ্ছে আপনারা মুখস্থ করবেন। আর আরো কিছু বার্ব পাবেন, সেটা হচ্ছে গ্রামাটিভ একটি বইয়ের হচ্ছে পিছনে পারফেক্ট ফর্ম, অনেকগুলো পারফেক্ট ফর্ম পাবেন, ওগুলো হচ্ছে চেষ্টা করবেন ধীরে ধীরে আয়ত্ত করার জন্য। এখন আরো কিছু হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে হোমওয়ার্ক গুলো হচ্ছে এই যে এখানে যে আপনাদের হচ্ছে কয়টা, এখানে 5টা সেন্টেন্স আছে তাই না? 5টা সেন্টেন্স আছে। এই 5টা সেন্টেন্স দিয়ে আপনাদের কি করতে হবে, এগুলো তো ট্রান্সলেট করতে হবে। সেটা দিয়ে হচ্ছে একটা, হ্যাঁ, ব্রেভ আগে মেক করতে হবে, আর একটা হচ্ছে ইয়ান আগে মেক করতে হবে প্রত্যেকটা সেন্টেন্স। তাহলে হচ্ছে প্রত্যেকটা দিয়ে হচ্ছে সেন্টেন্স হচ্ছে 3টা করে। হ্যাঁ, তাহলে হচ্ছে 15টা সেন্টেন্স হবে। একটা হচ্ছে নর্মাল সেন্টেন্স, একটা হচ্ছে ব্রেভ আগে, একটা হচ্ছে ইয়ান আগে। এটা হচ্ছে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। আর হচ্ছে আরেকটা জিনিস চেষ্টা করবেন, যদি হচ্ছে এটা যেহেতু এই টপিক আপনারা আগে করেছেন, এখন আপনারা যদি চান আমি গ্রামাটিক একটি বই থেকে আবার প্র্যাকটিস করাই দিব, আর যদি বলেন না গ্রামাটিক একটি বই এই এই টপিক নিয়ে আলোচনা করা লাগবে না, তাহলে হচ্ছে এই টপিক নিয়ে আর আলোচনা করবো না আমরা। আজকে যদি করবেন? বলেন না গ্রামাটিক একটি, না আজকে করবো না। ভাই আচ্ছা। আজকে করলে একটু মানে সুবিধা হতো আমাদের জন্য। 10 মিনিট আজকে করবো না, কারণ সময় দেন। হচ্ছে এখানে হচ্ছে আমি তো বাড়িতে আছি, এখানে হচ্ছে একটু আমার প্রবলেম হচ্ছে। আর আচ্ছা ভাই, তাই সব। আর হচ্ছে হ্যাঁ। আমার কাছে, হ্যাঁ, এই কারণে হচ্ছে করবো না এটা হচ্ছে। আর যদি বলেন, এটা আমার মনে হয় আমি গ্রামাটিক একটি বই থেকে একবার প্র্যাকটিস করাইছি আপনাদের, তাই না? পুরাটাই পুরাটাই প্র্যাকটিস করাইছি আমারও মনে হয় ভাই সাব্বির এটা ভাই। আর লাগবে না প্র্যাকটিস করানো, একবার হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ভাই এটা দরকার। কিন্তু গ্রামাটিক একটি বই থেকে, হ্যাঁ গ্রামাটিক একটি বই থেকে এটা প্র্যাকটিস করাইছি, একদম একদম A to Z করাইছি। এখন তারপরেও যদি, হ্যাঁ তারপরে যদি কেউ যদি বলেন যে না একটু দেখার দরকার, তাহলে হচ্ছে আগামী ক্লাসে আলোচনা করার পূর্বে আমরা একটু প্র্যাকটিস করে দেন হচ্ছে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। ভাই ক্যাপিটাল, আগামী জি ক্লাসে ভাই, একটু একটু কইরে দিয়ে না, আগামী ক্লাসে একটু কইরেন। ক্যাপিটালটা ধরবো কবে আমরা? ইয়া না, নেটওয়ার্কের ক্যাপিটাল। জি ভাই। হ্যাঁ দেখি ওটা হচ্ছে ধরবো, ছেড়ে ধরবো। যেমন হচ্ছে কয়টা গ্রামার টপিক হচ্ছে, ভাই ওই 2টা যে করলাম তাই না? আমার মনে হয় কি ভাই, এই যে আমার কাছে যেটা মনে হয় যে একবারে একটানা শেষ না করে মাঝখানে গ্যাপ গ্যাপ দিয়ে ক্যাপিটাল গুলো যদি ধরাই হ্যাঁ দিতে হ্যাঁ, পারি। অবশ্যই না, ক্যাপিটাল যেভাবে করাবো, ক্যাপিটাল এভাবে করতে হবে, একটা না শুধু গ্রামার না, 2-1টা গ্রামার ক্লাস হবে, মাঝখানে মাঝে মাঝে হচ্ছে 2টা ক্যাপিটাল হবে, এটা এরকম বেস্ট করে। হবে, এটা বেস্ট হবে। এরকম করে করানো হবে, কারণ হচ্ছে কি ওই ক্যাপিটাল যেগুলো হচ্ছে আমরা যে ক্যাপিটাল গুলো সলভ করবো, ওখানে এই যে গ্রামার গুলো পড়তেছি না, ওগুলা ইউজ হবে, ওই সমস্ত গ্রামারই ওখানে ইউজ হবে। হুম। প্রথম থেকে যে ক্যাপিটাল হবে ওগুলো তখন এরকম ভাবে ইউজ হবে। ঠিক আচ্ছা, আছে ভাই। এখন যদি এরকম হয়, আমাকে হচ্ছে গ্রুপে নক দিবেন, যদি গ্রামাটিক একটি বই থেকে প্র্যাকটিস করা লাগে, তাহলে হচ্ছে গত ক্লাসের আগে একটু ডিসকাস করে নেবো। আর যদি প্র্যাকটিস না করা লাগে, সেক্ষেত্রে গ্রুপে আর কোনো কিছু লেখালেখি করতে হবে না।